আশা না পুরাইল সবকিছু ফুরাইয়া গেল রে সাধনা মিটিল এমন হয়ে গেলাম ছিলাম ভালো হইলাম কালো এবার যে কি হয় আলো না উঠে এমন একটা বেদি ধরে গেল সাতও মিটল না আশা ফুরাইল না আমার বোধহয় জীব চলে যায় নাকি আমার সাধনা মিটিল আশা না ফুরাইল সবকিছু ফুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল আশা না ফুরাইল সবকিছু ফুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল আমার সাধনা মিটিল আশা না ফুরাইল সবকিছু ফুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল আমার শিশুকাল গেল হাসিতে খেলিতে জয়পুর কাল গেল রং আমার সাথে বাবা শিশুকাল গেল হাসিতে খেলিতে জয়পুর কাল গেল রং আমার সাথে পড়িল বিদ্যুকাল ঘটিল জঞ্জাল পড়িল বিদ্যুকাল ঘটিল জঞ্জাল পথ সম্বল হবে লাতিরি আমার সাথে নামে আমার কাঁচা দাড়ি পাকি গেল পাকলো মাথার চুল কথাবার্তা একটু করে হয়ে যাবে ভুল বাবা কাঁচা দাড়ি পাকি গেল পাকলো মাথার চুল কথাবার্তা একটু করে হয়ে যাবে ভুল কান্তালি মারিবে দাঁত নড়িবে কান্তালি মারিবে দাঁত নড়িবে কান্তালি মারিবে দাঁত নড়িবে বন্ধু বান্ধব সেদিন হারিবি রে আমার সাথে নামে দিল আশা না পুরাইল সবকিছু ফুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল আমার সাথে নামে দিল আশা না পুরাইল সবকিছু ফুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল শোনেন বাচ্চাটা জন্ম ওরে এক মাসের বেলা করব জানি কি না জানি 2 মাসের বেলা করব লোকের কানা কানি 3 মাসের বেলা করব রক্তে বাঁধবে তোলা 4 মাসের বেলা করব হাড়ে মাংসই জোড়া 5 মাসের বেলা করব পঞ্চ ফুল ফোটে 6 মাসের বেলা করব পিয়া বইসে 7 মাসের বেলা করব সাতবা খাবার চাই 8 মাসের বেলা করব বেটা ধরে গায় আমার সাথে নামে দিল আশা না পুরাইল সবকিছু ফুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল আমার সাথে নামে দিল আশা না পুরাইল সবকিছু ফুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল যেমন 9 মাসের বেলা কব নপুরঙ্গ স্থিতি 10 মাসে 10 দিন হইলে ভূমির বসতি 10 মাসে 10 দিন মায়ের পূর্ণ হয়ে গেল প্রসবের নাই মা জননী কান্দিতে লাগিল প্রসবের নাই মা জননী কান্দে যারে যার রক্ষা করো মাহবুব আল্লাহ আপে পরোয়ার রক্ষা করো মাহবুব আল্লাহ রক্ষা করো মোরে এমন বিপদ দিলে খোদা যাই বুঝি মোরে আল্লাহ পাকের দয়া হলো ওগো দর্শক ভাই গর্বের সন্তান দুনিয়ার বুকে জন্ম নিল তাই আমার সাথে নামে দিল আশা না পুরাইল সবকিছু পুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল আমার সাথে নামে দিল
বাচ্চাটা এত সুন্দর জানেন হ্যাঁ মুখ না করাইছে বাচ্চার পূর্ণিমার শশী নাকটা বানাইছে যেমন কৃষ্ণর হাতের বাসি বাচ্চার মুখা না বানাইছে পূর্ণিমার শশী নাকটা বানাইছে যেমন কৃষ্ণর হাতের বাসি মাথাটা বানাইছে যেমন ঝুলে নারিকল প্যান্টটা বানাইছে বাচ্চা শাড়ি দেড় খোল আমার সাথে নামে ছিল আশা না পুরাইল সব কিছু পুরাইয়া গেল রে আমার সাথে নামে ছিল আমার সাথে নামে ছিল আশা না পুরাইল সব কিছু পুরাইয়া গেল রে আমার সাথে নামে ছিল যেমন ভুদুইটা বানাইছে চোখের হারিয়ে মেঘের আড়া চোখ দুইটা বানাইছে বছর আসমানের তারা হাতে মানিক পাই মানিক মানিক রতন চলে বসাকে দেখিয়ে সরকার ভাগ্যবান বলে আমার সাথে নামে ছিল আশা না পুরাইল সব কিছু পুরাইয়া গেল রে আমার সাথে নামে ছিল ও আমার সাথে নামে ছিল আশা না পুরাইল সব কিছু পুরাইয়া গেল রে আমার সাধনা দিল কথাগুলো বুঝতে পারবে বুঝতে পারছেন বাচ্চাটা জন্ম হয় তো মুখ কোনা গড়াইছে বাচ্চার পূর্ণিমার শশী নাকটা বানাইছে যেমন কৃষ্ণ হাতের বাসি মাথাটা বানাইছে যেমন ঝুলে নারকল পেটটা বানাইছে বাচ্চার শাড়ি মেরো খোল ভুড়ুতির বানাইছে যেমন হারিয়ে মেঘের আড়া চোখ দুটে বানাইছে যেমন আসমানের তারা হাতে মানিক পায়ে মানিক মানিক রতন জলে বাচ্চাকে দেখিয়ে সবাই ভাগ্যবান বলে এ বাচ্চা হয়েছে পল্লাল বেটাকে লাকি মেন হ্যাঁ সেই বাচ্চা হয়েছে এবার 1 মাস 2 মাস করে বাচ্চাটা পাক পবিত্র হয়ে গেল হয় না পাঞ্জি পুঁতি দেখিয়ে বাচ্চাটার নাম রাখলো উম্মর ফারুক নামকরণ হয়ে গেল আখরি কে করুক বর্ণ প্রদর্শন করুক নাম হয়ে গেল তো এবার নাম হওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস করে বছর বছরের পর বছর বছরের পর বছর 5 মাস হলে কি করা হবে 5 বছর হলে 5 বছর হলে বাচ্চাটা কি করবেন ভাই কি করবে বাচ্চাটা 5 বছর নেওয়াটা 7.5 বছর 7 বছরের মধ্যে ফেলা খাবে 5 বছর হলে সতীকে বাপ মার খরচ বাচ্চাকে লেখাপড়া এলেম কালাম বিদ্যে বুদ্ধি শিখিয়ে খরচ আগে প্রথমে পড়াশুনে তারপরে 2 বছর গেলে 7 বছর হবে তখন এবার ওই যেটা করে ওইটি হবে এবার শোনেন ভাই আস্তে ধীরে বাচ্চাটাকে কোথায় এডমিশন করে ওই যে 8 ঘড়িয়া গাড়ি দেখো শেষ কাছাল ঘড়ি গেছি আজকে 8 ঘড়িয়া গাড়ি আসতে আসিনি এই গেলাম যেমন গেছি সেমন আসছি যেটা উল্টি বসছি এটা সে খাড়া আছে এবার যে মাদ্রাসায় বাচ্চাকে 8 ঘড়ি বলে গালাগালি দিচ্ছে যে মাদ্রাসায় বাচ্চাটাকে 8 ঘড়ি বলে গালাগালি দিচ্ছে সেই বাচ্চা মাদ্রাসায় বাচ্চা তার ছেলেকে এডমিশন করে দিবে তাই বাচ্চা ছেলে নিয়ে এবার মাদ্রাসায় গেল সুন্দর করে বাচ্চাটাকে এডমিশন করে দিল দেওয়ার পরে যেদিন বাচ্চা পড়াশোনা শুরু করলো ভাই তাড়াতাড়ি কম তাড়াতাড়ি তোমার হাঁক বানাচ্ছেন না তাড়াতাড়ি কম তোমার গরম হলে ঠান্ডা হবে তাই সেদিন মাস্টার মৌলানা হাফেজ মুন্সি যারা ওখানে শিক্ষক ছিল টিচার ছিল তারা একটা বই দিচ্ছে বর্তমান কি বই দেয় এখন তো মাদ্রাসা তোমরা সাহাবত মাদ্রাসা পড়ে এডমিশন করান কি বই দেয় কি বই দেয় ভাই আরাম না করেন কে সাহা পড়া না পড়ে না ভাড়াত পড়াই আমরা ভারত পড়ে 9 নম্বর ইট এলে সব আপনি ফিট জানেন প্রথমে মাদ্রাসা দেয় ডুডেনি কায়দা আগত বলছেন আলে বে তে সে জিম হে খে ডাল জাল রে যে এলা বলতে নাই এলা আ বা তা সা হা এলা ডুডেনি কায়দা হাফ করে দিছে হাফ করে দিছে তাহলে এবার প্রথমে বাচ্চাটা একদম ডুডেনি কায়দা
মাস্টার বললো যে পড়া পড়ায় মাস্টারের আগো ছাওয়াটায় পড়া পড়ি যায়। ছাওয়াটা তাহলে কেমন জ্ঞানী কেমন হবে? একটা প্রথমে কায়দা, তারপরে আম্মা কোন তোমরা আম্মা আগত করছে আম্মা, এলাকায় আমপাড়া পাল্টি গেছে বল, এলাকায় আমপাড়া। এবার তখন কইছে কোরআন এলাকায় ফোরকান, মেলা নাম। এবার আম্মা, কোরআন, উর্দু ফয়লি, দুসরি, তিসরি, উর্দু বল তিনটা। এবার 3 ক্লাস পড়ে তারপরে একটা পাস, যেমন বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারপরে উর্দু, তারপরে আইনাজাত। এবার পড়িয়ে বাচ্চাটা 30 পড়া কোরআনের একদম ধরা হাফেজ হয়ে গেল। ও ভাই তো মুখ দিয়ে কোনো ঘরে নুরেলি গায়টা পড়লে, আম্মা পড়লে, কোরআন পড়লে, উর্দু পড়লে, আইনাজাত পড়লে কতদিন লাগে গন্ধ দেখে নকতে হয়েছে 2-1 দিনে না। বাচ্চাটা 5 বছর বয়সে এডমিশন হয়েছে, 7 বছরে এই তাড়াতাড়ি পড়াগুলো শিখছে। তাহলে 5 সাথে কত হলো? 12। অবস্থা খুব খারাপ। 5 সাথে 12 বছর হয়ে গেল। এবার মাস্টার মৌলানা বলছে বাবা এটা হলো হাফেজি মাদ্রাসা, এই এর বেশি এখানে পড়াশোনা হবে না, তোকে বিদে এডমিট কার্ড দিয়ে দেয়, তুই এখান থেকে যা, তোর বাবা রাজা বাদশা আছে অন্য বড় স্কুলে তো পড়াশোনা করাবে। হ্যাঁ, এডমিট কার্ড যখন দিল, দেওয়ার পরে বাড়িতে যখন আসলো, আসার পরে বাপ মা বসি, যুবক ছেলে নুরেলি ছেড়া আলোকিত মধুর সুরে মা মা করে ডাকে। এবার ছেলেকে খাওয়াইয়ে দাওয়াইয়ে বিছানে যখন সবাই দিলেন, এই তো দেখো ফলাখানা এখান থেকে ঢুকে পড়ে যাচ্ছে, কেউ গন্ডগোল করবেন না। এবার যেমন অনেক দাদা ভাই আছেন, মা বোন মাসি আছেন, এই কয়েকদিন পরে ধান আসবে, ধান কাটা মারা করবেন, ধান বাও দেবেন, ধান 3 ভাগে ভাগ হবে। একটা হবে পাতান ধান, কুড়ি চলে যাবে প্রথম ফুলের পাতার সাথে, তারপরে একটা হবে আগালি পাতান, ওটা একটা রাস্তা ঘুরে ঘুরি করবে, তারপরে এবার একটা বাতাস দিবেন, ওটা চলে যাবে, দিলে গড়গড়া ধান ফেলে কিন্তু বসিয়ে দেবে। পাবলিক কিন্তু এইরকম পাতা নেওয়ার চেষ্টা করেন না, গড়গড়া ধান নেওয়ার চেষ্টা করেন। গান, গান মানে জ্ঞান, গান মানে জ্ঞান, আর ইংলিশে জ্ঞান মানে বন্দুক। যা জ্ঞান করে গান শুনবেন বন্দুকের মতো কাজ দেবে, তাই অজ্ঞানে গান শুনবেন তার গোনার বোঝাটা মাথা। শুনে যান, হিন্দু এবং মুসলমান, নারী এবং পুরুষ গান শোনার আগত করতে হবে হুশ। আমি আজব কাণ্ড দেখাই আইলাম রে, ও বাবা চিনছে হার মাই জানে, জমি ফাইটা